সেল সেল 200 টাকায় সেল, 200 টাকায় সেল, 300 টাকায় সেল, 60 টাকায় সেল, কিনারে সব সেল সেল সেল। না বন্ধুরা, আমি তো সেলের বাজারে সেল দিচ্ছি না, তবে আমি বাজারে গেছিলাম। আর এই যে দেখো, আমাদের একটা বিয়ের কার্ড এসেছে। তবে কার বিয়ে? এটা আমার এক ননদের বিয়ে। তাহলে হ্যালো বন্ধুরা, অঞ্জনমিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর এই যে আমি সবাইকে গুড মর্নিং। আমি বিছানা তুলছি। আমার বিছানা পাতা হয়ে গেল। আমার ছেলে নেই, আমার বোন এসেছিল, বোনের সাথে শিলিগুড়ি গেছে। আমি আজকে এখন একাই থাকি, আমার বর আর আমি থাকি অবশ্য। তাহলে আমি ওই যে বিছানা পাতার পর চুল খুলছি, চুলের বেনুনি খুলে মাথা আঁচড়ে তারপরে একটা টাইট করে একটা খোপা করে রাখি। এত গরম না, চুলগুলো যদি মানে একটু যদি কপালে বেরোচ্ছে বা গায়ে বেরোচ্ছে জানি বিরক্ত লেগে যায়। ওই জন্য আমি একবারে চিপে চুল একদম একটা খোপা করে রেখে দিই। আর এই যে দেখো কেমন ঢং করে নিচ্ছি, কারণ আমার ভীষণ বড় চুল ভালো লাগে। মনে যদি বড় চুল হতো, আমি একবার এদিকে এরম করতাম, একবার এরকম করতাম। এই এখন একটুখানি লম্বা হয়েছে, তাই আবার ওরকম একটু করে নিলাম। আমার বড় চুল না ভীষণ ভালো লাগে, কিন্তু আমার তো কোচ কম, ওই জন্য আমি বড় চুলটা রাখি না, মাঝারি ধরনের আমার থাকে। আর এই যে দেখো, আমি সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তাহলে আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি, আমার সঙ্গে থেকো। সারাদিন আমি কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব, কেমন? তাহলে আমার পাশে থেকো তোমরা। তোমরা আমার পাশে থাকলে আমার মানে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে বা দিতে তোমাদের খুব ইচ্ছা করবে, যে না তোমাদের আমার ভিডিও ভালো লাগে, তাহলে আরও দিতে ভালো লাগবে, আরও ভালো করে বানাতে আমি পারবো। এই যে দেখো, আমি চান হয়ে গেল, পুজো হয়ে গেল। এই দেখো, আজকে তো বার করেছি, কাল আমার নীল পুজো, বার করেছি বলে চান করে পুজো দিয়ে তারপরে রান্না করবো। এই যে দেখালাম 10টা বাজে, চানও হয়ে গেল, পুজো হয়ে গেল, এখন আমি খাইও নি আর রান্নাও করিনি। আর কি রান্না করব দেখো, এই যে ডালের জন্য সবজি কেটে রেখেছি, আর এটা একটা চচ্চড়ি হবে, ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আর এই যে বসিয়ে দিলাম কড়াই, এবার ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডাল করবো, যেহেতু নিরামিষ খাবো তাই মুগ ডালই করে নিচ্ছি। সবজি দিয়ে করবো একটুখানি ঝিঙে আর একটু হালকা অল্প কুমড়ো দিয়েছি, আর একটু দিয়েছি টমেটো। আর এদিক দিয়ে দেখো, আমার পোলাওটির জন্য আটা গুলিয়ে নিয়ে এই যে বসিয়ে দিয়েছি পোলাওটি। আর এদিক দিয়ে পাশে একটু চা বসিয়েছি, দুধ চা করে খাবো। এগুলো রেখে বানিয়ে তারপরে এদিকে চুলোতে ভাত বসিয়ে দিয়েছি, এক চুলোতে ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার টিফিনটা নিয়ে চলে এলাম। আজকে টিফিন করেছি গোলা রুটি একটা, আর হলো চা, 1 কাপ দুধ চা, আধা কাপ আর কি দুধ চা। কারণ আজকে আমি তাড়াতাড়ি রান্না করছি, একটু বাজারে যাব ভাবছি, ওই জন্যে একটু রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে দিলাম। খেতে খেতে ওইদিকে রান্না চেপে গেল, তখন বাজে পুরো 11টা মনে হয় বাজে। তাই ভাবছি আবার রান্নাটা না সেরে নিয়ে কী করে যাব, অনেকটা বেলা হয়ে যাবে না? তো আবার ভাবছি, কারণ গরমের মধ্যে দেখবে আবার বেশি বেলা করে গেলেও ভালো লাগে না, তাই না? কিন্তু জানি তো বাজারটা পুরোই ফাঁকা, বা না থাকবে, ভিড় থাকবে। এই যে দেখো, আমার ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এদিকে আমি মাঠটা গেলে নিচ্ছি, ভাতের মানে ডালের ফেনাটা দেখেছো? কে কে এরম করে গালো আমি জানি না, আমি তো এইভাবে সাইড দিয়ে নিয়ে গেলে নি। দেখ, এই যে ডালটা প্রায় সেদ্ধই হয়ে এসেছে। আমার তো মুগ ডাল খেতে বড্ড ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো, আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, এই যে আমি নামিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে বলে। তারপরে এই যে আদা একটু দেবো বলে ঘষে নেবো একটু,
কেটে রেখেছি। আর এদিকে সোমবারের জন্য কড়াইয়ে তেল, তেজপাতা আর শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে দেখো হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে রেখেছি ডালের মধ্যে, আর আদাটা ঘষে দিয়ে দেব। এই যে দেখো সোমবারে দিয়ে দিলাম ডাল, আর একটু আদা দেবো, আর নামানোর আগে একটু মিষ্টি আর একটু দেবো, ঘি দেবো। মুগ ডাল তো একটু ঘি দিলে বেশ ভালোই লাগে। আমার হাতে মুগ ডাল ভীষণ ভালো হয়, একদম ঠাকুর বাড়ির মতো হয়, মানে জানি আমি ব্রাহ্মণের মতন রান্না করেছি এরকম মনে হয়। কারণ আমরা তো নিরামিষ বাড়ির মেয়ে, ওর জন্য আমার নিরামিষটা অতটা খারাপ হয় না, ভালোই হয়, বিশেষ করে ডাল ডুলগুলো। যাই হোক, আর এই যে দেখো আবার ডালটা এই যে দেখো করে আবার একটু ফাঁকা করে রেখেছি, পুরোটা ঢাকিনি। তার কারণ এখন গরমের দিন তো পুরো ঢাকলে নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য পুরোটা ঢাকিনি। পরে এই যে দেখো রান্না শেষ হলে পুরোটা ঢেকে দেবো। তারপরে এই যে দেখো এদিকে চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি, এদিকে আমার ভাতটাও হয়ে গেছে কিন্তু। আর যে চচ্চড়িটা বসিয়ে দিয়ে ভাতটা নামিয়ে দেব। এই যে ভাত নামিয়ে দিলাম, এই যে দেখো ভাতটা হয়ে গেছে দেখলাম। এবার চচ্চড়ি নামিয়ে দিচ্ছি। প্রথমে ভাবছিলাম চচ্চড়ি বসিয়ে দিয়ে ভাত নামাবো, পরে দেখলাম না, ভাতটা প্রায় হয়েই গেছে, টিপে দেখলাম। পরে এই যে চচ্চড়ি আগে হলো আলুটা দেব, আলু আর একটুখানি হালকা কুমড়ো দিয়েছি, ওটা দিয়ে নিব। আর এদিকে তারপরে তোমার ভেন্ডিগুলো দেবো, নাহলে তো ভেন্ডিগুলো গলে যায় না। আর দেখবে ভেন্ডি গলে গেলে তরকারিটা খেতে বেশ মানে কেমন জানি হয়ে যায়, তরকারি খেতে বলা যায় মানে দেখতেও কেমন হয়, খেতেও বেশি ভালো হয় না। ওই জন্য আমি ভেন্ডিটা পরে দিই। এই যে দেখো ওগুলো দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিব, অল্প একটু জল দিয়ে। আর এটা তো একটু সর্ষে বাটা দিয়ে করবো। আর এই যে ভেন্ডিটা এখনও দিইনি। এই যে দেখো মশলা দেওয়া হয়ে গেছে, কষিয়ে নিচ্ছি, হালকা করে জলও দিয়ে নিয়েছি, সর্ষে বাটা সব দিয়েছি। আর এদিকে ভেন্ডিটা দিয়ে এবারে অল্প হালকা জল দিয়ে ঢেকে দেবো। এবারে আমি নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি। এই যে দেখো আমার রান্নাও শেষ, সব মুছে টুছে নিয়েছি। এবারে ভাবছি একটু বাজারে যাবো, এই যে রেডি হচ্ছে, এই যে দেখো রেডি হয়ে গেলাম, একটু বাজারে বেরোবো। পরের থেকে অল্প পয়সা নিয়েছি, এই যে দেখো সেল 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 তোমাদের দেখাতে পারছি। আমি হচ্ছে কোন বাজারে যাচ্ছি বলো তো, বেনাচিটি বাজার। বেনাচিটি বাজারটা কিন্তু ভীষণ বড়, জানো বন্ধুরা। যেমন আমি তো এখানকার নয়, বাসিন্দা নয়, আমি অনেক দিন ধরে যদিও এখানে থাকি, আমি তো শিলিগুড়ির বাসিন্দা, আমার শ্বশুরবাড়ি শিলিগুড়ি। শিলিগুড়িও অনেক বড় বাজার, অনেক অনেক বড় বাজার, দেখার মতো বাজার। যাই হোক, তো এখানটাও আমার খারাপ লাগে না, ভালোই লাগে, এখানে বাজারটা বেশ বড়ই। দেখো কত ব্লাউজ আমি একটু দামাদামি করলাম, মানে বেশি আবার পছন্দ হচ্ছে আবার হচ্ছেও না, কারণ এখন গরম পড়েছে তো সিনথেটিক ব্লাউজগুলো নিতেই ইচ্ছা করছে না। আর এই যে দেখো কত শাড়ি, ব্লাউজ, সায়া, গেঞ্জি, প্যান্ট, কুর্তি, সব কিছু, সব জুতো, ব্যাগ, সব সেল, বোতল, কোনো কিছু বাদ নেই। যাই হোক, আমি বেশিক্ষণ ঘোরা দেখালাম না, এই যে বাজার টাজার করে ফিরে চলে আসছি। এই যে দেখো ব্যাক করেছি, তারপরে এই যে ঢুকে গেছি, এটা আমাদের রাস্তা। এই যে দেখো পাশে একটা মন্দির আছে, শিব মন্দির। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। আর এই যে প্রণাম করে বেরিয়ে যাচ্ছি, এই যে দিলাম। তারপরে দেখো আমি কার বাড়ি ঢুকে গেছি, টাকা পাইনি গো, এটা আমার এক বান্ধবীর বাড়ি। আমার মানে ওর ছেলে আমার ছেলে একসাথে পড়তে, এখন তবে পড়ে না, এখন ওর ছেলে পড়ে ইসে, ওই যে কি জানি বলে নার্সিং, আর আমার ছেলে পড়ে ইঞ্জিনিয়ার। যাই হোক, এই যে আমার ছেলে একটু গল্প টল্প করে চলে এলাম। এই যে আমি বললাম যাচ্ছি গো, বলছে তো বসো একটু চা করি, খাও না। না, চলে যাবো, কারণ 2টো বেজে গেছে না। এই যে দেখো এসে আমার ঘরে এসে এই যে একটু তালাও খুলে নিলাম। আর এই যে দেখো খুলে দেখি লাইটই তো অফ করিনি, লাইট জ্বালিয়ে চলে গেছি, দেখে আমি অবাক হয়ে গেছি। যাই হোক, এই যে
গরমের মধ্যে চলে এলাম। তারপরে এই যে বাজার কী কী করেছি দেখাচ্ছি, দেখো তাহলে তোমরা কী কী বাজার। এটা বিছানার চাদর, ভীষণ সুন্দর বন্ধুরা। বিছানার চাদরটা আমি পয়লা বৈশাখে পাতবো, তোমরা দেখতেই পারবে। এই যে বিছানার চাদর, বেশি দাম নেয়নি, 220 টাকা নিয়েছে। আর এই যে দেখো একটা ঢাকায় নিয়েছি, এই যে দেখালাম, এই দোকান থেকে নিয়েছি। এই যে কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। দাম ভীষণই সস্তা, যা আমি তোমাদের দামটা বলছি না, কিন্তু শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে বলবে, তাহলে আমার ভালো লাগবে। আর এটা দেখাচ্ছি, দাঁড়াও। ঢ্যান, এই বেরিয়ে গেল। এই যে দেখো, এটা দেখো টেনে, এটা এই যে দেখো বেনারসি শাড়ি। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, কোন শাড়িটা বেশি ভালো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখো কি সুন্দর শাড়ি। এটা বেনারসি নিয়েছি, লাল লাল কালারের। লাল কালারের নেই তো, দুটোই লাল কালারের শাড়ি নিয়েছি, ঢাকায় আর বেনারসি। কোনটা পছন্দ তোমাদের হয়েছে বলবে, ঠিক আছে। আর শাড়িটা আমি আবার একটু খুলেও দেখিয়ে দিলাম। এই যে দেখো, দেখেছ, পাটলি পাল্লু আর কি, লালে সবজি। আর এই যে কী রান্না করেছি, ডাল, এদিকে ভেন্ডি চচ্চড়ি, আর এদিকে ভাত। তাহলে ভিডিওটা বড় করছি না, এখানে রেখেছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে, কেমন। আর তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, কেমন।